বিএনপি দল নয়, সারা জাতি কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত। সারা বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে। পৃথিবীতে যেখানে বাঙালি আছে, বাংলাদেশিরা আছে, সবাই কিন্তু মর্মাহত, শোকাহত। কিন্তু আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা আমাদের দলের বর্তমান যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার হাতকে আরও শক্তিশালী করব। এর দৃঢ় প্রতিজ্ঞা আমরা নিয়েছি। আমরা যারা দল করি বিএনপি, ওনার সামনে যখন আমরা যেতাম, ওনার যে চেহারার দিকে তাকালে বোঝা যেত যে ওনার মধ্যে যে কতটা মমতাময়ী উনি যে নির্দেশগুলো দিতেন। আমার মনে আছে 2014 সালে আমি যখন কেন্দ্রীয় কমিটিতে নাই বিএনপির এবং জাসাসের সেক্রেটারি হয় নাই, তখন আমাকে ডেকেছিলেন, সাথে ছিলেন গাজী মাজারুল আনোয়ার। তো উনি কিছু নির্দেশনা দিয়েছিলেন। তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে একটা বড় দায়িত্ব দেওয়া হবে, জাসাসের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উনি করবেন। উনি বলছিলেন যে কথাগুলো যে তোমাকে একটা নেতৃত্ব যখন যাবে, তোমার আচার আচরণ, কালচার, এই যেহেতু এটা কালচারাল একটা সংগঠন, এগুলো একটু খেয়াল রাখতে হবে। কারণ এটা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে তোমার পদচারণা থাকবে, এই কথাগুলো বলেছিলেন। তখন থেকেই কিন্তু আমি অনেক দূর মানে ওনার কথাগুলো আমি সবসময় স্মরণ রাখি যখনই আমি কোনো কিছু সিদ্ধান্ত নেই। এটা মনে থাকবে, আজীবন মনে থাকবে, যেগুলো বলা যাবে না সবার সামনে। তো কথাগুলো অত্যন্ত একান্তভাবে তিনি আমাকে বলেছিলেন। তার যে নির্দেশনা, সেগুলো মেনে চলছি বলেই আজকে কিন্তু আমরা জাসাসকে এতটুকু এগিয়ে নিতে পেরেছি। জাসাস যে কোনো সময়ের চাইতে এখন অনেক শক্তিশালী।